সময় প্রশ্ন করে যে ম্যাডাম সিজার আমার আগে করা আছে, আগে দুটো বাচ্চা সিজারে আছে, থার্ড বাচ্চা কি আমার করা যাবে? এই প্রশ্নটা কখন আসছে? বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় কি হচ্ছে, আনফরচুনেটলি কারোর ধরো বাচ্চা মারা গেছে, সে আবার বাচ্চা চায়, সেই জন্য আগে হয়তো দুটো সিজার, সে আবার বাচ্চা চায়। অরেঞ্জ যারা সেকেন্ড ম্যারেজ করেছে, ফার্স্ট ম্যারেজের ধরো দুটো বাচ্চা ছিল কি তিনটে বাচ্চা ছিল, পরের ম্যারেজে আবার সে বাচ্চা চায়, সেই জন্য। তো সেই গ্রুপের পেশেন্টদের জন্য আমি বলছি যে এটা দেখো ডিপেন্ড করে যে কার সিজারের স্কারটা কত ভালো হিল্ড আছে। হ্যাঁ, এবার যদি কত ম্যাক্সিমাম এরকম কোনো নাম্বার আছে, দেখো আজকাল বেশিরভাগ লোকেরই দুটো বাচ্চা, খুবই রেয়ার আমি দেখি আমার পেশেন্ট গ্রুপ তো স্পেশাল বাচ্চা, ম্যাক্সিমাম লোকেরা দুটো, খুব বেশি হলে তিনটে। এবার এইরকম স্পেশাল সার্কামস্টান্সেস যাদের আইদার বাচ্চা মারা গেছে আবার সিজার বাচ্চা চায় এবং সিজার হবে, তার জন্য অরেল, তখন আমি বলি যে তোমার যদি স্কার হিল থাকবে, সেটা আমরা বুঝবো কি করে? দেখো স্কারের অ্যাকচুয়াল টেস্ট হচ্ছে বা প্রেগনেন্সি আসার পর যখন ওটা স্ট্রেচ করতে শুরু করবে তখন বোঝা যায়, কিন্তু যখন আমরা আল্ট্রাসাউন্ড করি ট্রান্সভ্যাজানাল স্ক্যানে আমরা স্কার দেখতে পারি। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্কারটা খুব পাতলা এবং সেখান দিয়ে এটা বালজিং দেখা যায়। হ্যাঁ, সেটাকে আমরা তোমার ইস্থমোসিল বলি। এইটা যাদের থাকে তাদের হচ্ছে পোর প্রগনোসিস গ্রুপ, কারণ ওই কিন্তু কারোর কারোর দেখা যাচ্ছে হয়তো আগে দুটো সিজার আছে কিন্তু স্কারের থিকনেসটা আমরা মেপে দেখলাম ভালোই লাগছে, সেই ক্ষেত্রে তুমি যদি আবার প্রেগনেন্সি নাও তাহলে খুব আনলাইকলি যে স্কারটা পেটে যাবে, কিন্তু এটা কেউ হলফ করে বলতে পারে না যতক্ষণ না ইউটেরাসটা স্ট্রেচ করছে। তো এই পেশেন্টদের দেখো বলি আগেই তো তোমাকে ইলেকটিভ সেকশন করতে হবে, তুমি তো লেবারের জন্য বসে থাকবে না, লেবারের স্ট্রেচিং এর জন্য যখন পেন হয় তখন অনেক সময় স্কারটা গেট পড়ে যায়। কিন্তু যদি আমরা ঠিক সময় মতো টার্ম পড়লেই যদি সময় মতো সেকশন করে বাচ্চাটাকে বার করে নিই, তাহলে কিন্তু স্কারটা ফাটার চান্স কমই থাকে। এছাড়া তুমি যখন রেগুলার মনিটরিং করবে, আল্ট্রাসাউন্ড করবে, তোমার তো ডক্টর এক্সামিন করবে, স্কার যদি ফাটতে শুরু করে বা স্কার যদি পাতলা হতে শুরু করে, অনেক সময় একটা পেটে ব্যথা হয়, এটা তোমার ডক্টর নিশ্চয়ই তোমাকে গাইড করবে কখন ডেলিভারি করতে হবে।